আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ডেভিল হান্টে কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ঢাকায় আটক। এখন শুনবেন বিস্তারিত। ঢাকায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল। গত বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন র্যাব ৪। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের। এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। সাবেক আওয়ামী সরকারের পতনের পর জেলায় ও কসবা থানায় রুজুকৃত ২টি মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে তাকে। জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গ্রেফতার হয় অনেক মন্ত্রী এমপি। গ্রেফতার আতঙ্কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পদধারী নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গ্রেফতার হন কসবা আখাউড়ার সাবেক সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নেতা কর্মীদের অনেকেই পাড়ি জমান মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। কেউ কেউ আত্মগোপনে ছিলেন দেশের বিভিন্ন অজ্ঞাত স্থানে। এদেরই একজন সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল। সম্প্রতি পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বুলডোজার অভিযান চালায় ছাত্র জনতা। এরই অংশ হিসেবে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার বুলডোজার অভিযানে বাধা দেন ও হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলাকে কেন্দ্র করে পতিত সরকারের পালিয়ে থাকা নেতাকর্মীদের আটক করতে সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্টে নামে প্রশাসন। সেই অভিযানে সারা দেশে গ্রেফতার হয় কয়েকশো নেতাকর্মী। ডেভিল হান্টে কসবায় সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ ১০ জন গ্রেফতার হন। এছাড়াও কসবা থানায় রুজুকৃত মামলায় দেশের অন্যান্য থানায় গ্রেফতার হয়েছে আরও ৬ জন। গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগে ১৭ই নভেম্বর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হিমু বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২৩ নম্বর আসামি সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল। তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলার আসামি। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব ৪। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।